বিশেষ কোনো কারণ ছিল, তাই তখন তারা অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমাদের পশ্চিমবাংলায় যখন অনুপ্রবেশ নিয়ে এবং রোহিঙ্গা নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড হাই কমান্ডার কি বলে জানে, উনিও যে কথাগুলো বলেছে, কথাগুলো প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। আপনি যে কথা বলছেন, কথার প্রশ্ন উত্তর আমি দেব, কারণ আমরাও জানি, আমরা এই পশ্চিমবাংলায় যে সনাতনী ভাইরা আছে, যে মা বোনেরা আছে, তাদের প্রতি যে অন্যায় অত্যাচার বিগত দিনে হয়ে গেছে এবং দায়বনারা সংসদ উনার ওখানে 2017 সাল থেকে কি করে রোহিঙ্গারা আস্তানা বেঁধে থাকে প্রশ্ন রেখে গেলাম। বিএসএফে যখন রোহিঙ্গারা ঢুকাচ্ছে, অনুপ্রবেশকারী ঢুকাচ্ছে, ঢুকিয়ে অশান্তি বাঁধাচ্ছে, তাহলে আপনার রাজ্য পুলিশ কি করলো জানি না। যাই হোক, আমার একটা চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা সঠিক পথে চলছি না ভুল পথে চলছি, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অনুপ্রবেশকারী নিয়ে, রোহিঙ্গা নিয়ে কেন এত মাথা ব্যথা হয়ে গেল? কারণ এখানে তো ভোট রাজনীতি, কারণ নিজের দোষকে সামলানোর জন্য বিএসএফ এর কাছে দিয়ে দিল দোষটা। চলেন দেখে আসি ডায়মন্ড হাবড়ায় কি করে অনুপ্রবেশকারী বলে নয়, রোহিঙ্গারা এতদিন কি করে থাকলো। চলেন শুরু করা যাক ভিডিও। এখন সীমান্তের বড় সমস্যার নাম রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এই অবস্থায় রাজ্যেই রোহিঙ্গাদের জন্য আস্ত গ্রাম। 2017 সালে রাজ্যেই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা বারুইপুরের হারদহ ও বাঁশরা পঞ্চায়েতে আশ্রয় নেন 327 জন রোহিঙ্গা। বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের চিকিৎসা ও পড়াশোনার ব্যবস্থাও করা হয়। একদিন দুদিন নয়, একেবারে প্রায় টানা 2 বছর ধরে রোহিঙ্গারা সেখানেই নির্বিঘ্নে বসবাস করে। গোটা বন্দোবস্তই করে দেশ বাঁচাও সামাজিক কমিটি। মানবিকতার কারণেই সহায়তা, দাবি হারদহ পঞ্চায়েতের প্রধানের। এখন কোথায় তারা, জানেই না রাজ্য প্রশাসন। অনুপ্রবেশকারীদের এভাবে আশ্রয় দেওয়া যায়? প্রশ্ন বিরোধীদের। প্রশাসনের গাফিলতির কারণেই বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয়, প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। চলাফেরা করতো, ওদের ভাষাটা তো অন্য, ওই জন্য এরা আমাদের বাঙালি ভাষার সাথে ওদের ম্যাচিং হতো না, সেই জন্য চলাফেরা করতো। মানে ঠিক এমনি কিরকম ছিল, মানে এমনি কি না মিশুকে ভালো ছিল। হ্যাঁ, কেউ কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। তাদেরকে দেখেছি অসহায় কবলিত বলেই তো মনে হয়েছে। রোহিঙ্গারা থাকতো। কত লোক থাকতো? থাকতো অনেক লোক, তারপরে কি হলো? আবার চলে গেছে। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল 150 মতো ফ্যামিলি, 150 মতো পরিবার তারা এখানে এসেছিল। হ্যাঁ, প্রায় সব মিলে 85টা মতো ফ্যামিলি। এটা আমাদের নিজের জায়গা। হ্যাঁ, আমাদের নিজের জায়গাতে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম এবং প্রচুর পাবলিসিটি সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া দেখার পরে তাদেরকে সহযোগিতা করেছে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, সারা জায়গার মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সেই হিসাবে তাদের খাওয়া থাওয়া রাখা, হ্যাঁ, তাদের বিভিন্ন সহযোগিতা তারা করেছে। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে, যারা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। নিশ্চয়ই এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল, তাই তখন তানারা এখানে এসে আমাদের পশ্চিম হারদা নামে একটি সংসদ, সেখানে ওনারা ছিলেন। কিন্তু পরে আবার প্রশাসনের তারা নিজেরা ভূমিকা পালন করে ওনাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে আবার ওনারা এখান থেকে চলে যান। থাকা খাওয়ার ব্যবস্থা বলুন, আমাদের তো তেমনভাবে প্রশাসনিক দিক থেকে তো আমাদেরকে কোনো গাইডলাইন ছিল না।
তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি। এটা নাকি মানবিক? কোন দেশের মানবিক আমি জানি না, কারণ বাংলাদেশে যখন অনুপ্রবেশকারীরা এই দেশে আসে কোনো জায়গায় না কোনো জায়গায় পুলিশের কাছে কি আরপিএফ এর কাছে কি জিআরপির কাছে ধরা খায়। তাই বছরের পরে বছর কি করে ওই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় কি করে এতগুলো রোহিঙ্গা কি করে বসবাস করে এবং তাদের সাধ্য লিক করে এবং সাধ্য সিদ্ধি করে জানি না, কিন্তু প্রশ্ন আমি রেখে যেতে পারি, আপনারা যে কথা এখন বলছেন সেই কথার সঙ্গে এই ভিডিওর কোনো মিল আছে কিনা চলুন দেখা যাক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর সেকেন্ড হাইকমান্ড কি বলল শুনে আসি একটু, তারপরে আবার কিছু তো বলতে হবে, চলেন শুনে আসি। জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় বারবার জড়িয়ে যাচ্ছে বাংলার নাম। আর এই প্রেক্ষাপটে এবার অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। খালি আপনার ডায়মন্ড হারবারে এতগুলো রোহিঙ্গা কিভাবে এতদিন যাবৎ বসবাস করে উত্তর কি আপনার কাছে আছে? আপনার পঞ্চায়েতে সেইভাবে তাদের সুরক্ষা দিয়ে রেখেছিল, এখন কোথাও উধা হয়ে গেল। শোনা গেল ওখানে নাকি মহিলা কম ছিল, পুরুষ ছেলে বেশি ছিল, কোথায় উধা হলো? প্রশ্ন তো রাখতেই পারে বাংলার জনগণ। আমিও তো বলতে পারি যে আপনার নাকের ডগায় এতদিন পর্যন্ত ওই রোহিঙ্গারা কি করে বসবাস করেছে, আর আপনি এখন বিএসএফ এর পরে বর্ডার সিকিউরিটির পরে কথাগুলো বলছেন। এটা কি ধরনের একটা নির্বোধের মতো কথা হলো জানি না, কারণ এটা নির্বোধের পরিচয়। আপনার নাকের ডগায় যখন বছরের পরে বছর রোহিঙ্গারা শান্তি পরিবেশ নিয়ে বসবাস করে গেল, তখন আপনার মুখটা কেন চুপ ছিল? যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মধ্যে থাকতে পারি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অন্যায় বরদাস্ত করব না। নমস্কার, টাটা। ম্যাডাম, sorry.